এবার আমরা বলবো যে ব্লাড। ব্লাড ইজ আ ন্যারেটিভ পোয়েম দ্যাট টেলস আ স্টোরি থ্রু ডায়ালগ অ্যান্ড অ্যাকশন। ব্লাড হলো একটা বর্ণনামূলক কবিতা, যেটা হলো কি বলে, দ্য টেল স্টোরি, একটা গল্প বলে, থ্রু ডায়ালগ অ্যান্ড অ্যাকশন, মানে কথা এবং কাজের মধ্য দিয়ে একটা গল্প বলে। দ্য জেনারেল ফিচার্স অফ বেলেটস, বেলেটের সাধারণ বৈশিষ্ট্য হলো ইট নেরেটর ইজ জেনারেলি ইম্পার্সোনাল থার্ড পার্সন, মানে এই বেলেটের যে বর্ণনাকারী বা যে বলবে সেটা মূলত থার্ড পার্সন, তৃতীয় পক্ষের কোনো ব্যক্তিকে বোঝাবে। ইট ওপেন ড্রামাটিক্যালি অ্যাট দ্য মিডিল অফ দ্য স্টোরি, এই ব্লাডটা হলো হঠাৎ করে শুরু হয়, ঠিক আছে, গল্পটার মিডিল থেকে। আচ্ছা, ইট ইউজুয়ালি নারেটেড ইন ব্লাড স্ট্রেঞ্জার, এটা সাধারণত ব্লাড স্ট্রেঞ্জায় বর্ণনা করা হয়। আর রিফারেন্ট ইজ কমন, রিফারেন্ট ইজ কমন ইন ইট, মানে এটাতে রিফারেন্ট থাকবে। ট্র্যাডিশনালি ইট ডিলস উইথ ন্যারেটর সুপার ন্যাচারাল এলিমেন্ট, ট্র্যাডিশনালি ইট ডিলস উইথ ন্যারেটর সুপার ন্যাচারাল এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, কাইন্ডস অফ ব্লাড, ব্লাড ইজ মেইনলি অফ টু টাইপ। দ্য ফোক ব্লাড হলো লিটারেরি ব্লাড। আচ্ছা, ফোক ব্লাড অ্যান্ড লিটারেরি ব্লাড। আচ্ছা, ফোক ব্লাড কোনগুলা? দ্য দ্য টু করবিনস, দ্য ডেমন্ট লাভার অ্যান্ড দ্য ক্রুয়েল মাদার, ঠিক আছে। তাহলে কি বললাম? টু দ্য টু লেবার্স, টু করবিনস হবে, অ্যান্ড দ্য ডেমন লাভার অ্যান্ড দ্য ক্রুয়েল মাদার, এগুলো হলো ফোক ব্লাড, ঠিক আছে। আর আর দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার বাই এস.টি. ক্লুরিস, এটা হলো লিটারেরি ব্লাড। আচ্ছা, এটা হলো লিটারেরি ব্লাড। এখন একটু জানবো, দো 4 লাইন ব্লাড স্ট্যান্সা আর ইউজুয়ালি ইউজড ইন ব্লাড। আচ্ছা, যদিও ব্লাডে 4 লাইন ব্লাড স্ট্যান্সা ব্যবহার করা হয়, আচ্ছা, দেয়ার মেয়ার বি এক্সেপশন ইন দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, ঠিক আছে। ইন ইট দেয়ার আর সিভারেল স্ট্যান্সা consisting of 5 or more lines. Similarly, through third person, though third person narrator is traditionally used in blood stanza, we find first person narrator in Wordsworth, we were 7.